আসসালামু আলাইকুম। আজকে সবাই প্ল্যানিং করলাম শেরপুর মেলায় যাব। যেহেতু আমি জামালপুর থাকি, তো শেরপুর একটু দূরে আছে, মোটামুটি প্রায় 50 মিনিটের পথ। পথের মধ্যে একটা বড় হাতি দেখে আমরা তো পুরা ভয়ে, আমার মেয়ে তো পুরা কান্নাকাটি করে দিয়েছে। তো আমাদের এখানে আবার 2টা বিউটিশিয়ান থাকে সবসময়, একজন আরেকজনের মোছামুছির কাজে ব্যস্ত থাকে। ওরা লিপস্টিক দেয়, এটা সেটা দেয়, কিন্তু ভুল করে উল্টাপাল্টা হয়ে যায়, ওটা আবার আরেকজন রেডি করে। আর আমি তো আমিই। তো আমার সাথে আমাদের উপরতলার ছোট বোনও গিয়েছিল, একটা ভাগ্নি গিয়েছিল, আমার মেয়ে তো আছে, আর আমার 2টা ছোট বোন। তো সবাই মিলে মেলায় ঢুকলাম শেরপুর। এই যে সবাই একটু হাই হ্যালো করতেছি। ফার্স্ট তারপরে আমাদের তো কাজ হলো চা খাওয়া। এটা না খেলে তো আমাদের হবেই না, আমরা 4 জনই চা পাগল। তো প্রথমে শেরপুরের চা কেমন একটু টেস্ট করার জন্য একটা, জানেন আমরা তো রেস্টুরেন্ট পাবলিক না, আমরা তো ফুটপাথ পাবলিক। তো একটা ফুটপাথের দোকানে বসলাম। তো বললাম একটু একটু ভিডিও কর, দেখেন না ভিডিও করার ধরন। তো আমি আমার মেয়ের জন্য 2টা চিপস 2টা বিস্কিট নিচ্ছিলাম, যেহেতু ভিতরে খাওয়া ওকে খাওয়াবো না, তো এগুলো নিচ্ছিলাম। তার মধ্যে চালাকে বললাম চা দিতে, তো আমরা বসে চা খাচ্ছি, চা নিলাম। চাগুলো যে এত অসাধারণ ছিল, মাশাআল্লাহ, শেরপুরের চা আসলেই মজা। তার মধ্যে পানি খাচ্ছিলাম, পানিগুলো এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল ফ্রিজের পানি। তো লাকি সবাইকে চা সার্ভ করছিল, আর আমি তো আমার টুংটুং নিয়ে আছি, এই আমার ছোট মেয়ে নিয়েই। তো ওকে আবার কার হাতে জানিয়ে দিয়েছে। এদিকে আমরা আবার একটু চা টেস্ট করতেছি, আমার ভাগ্নিটা আবার আমার মেয়েটাকে রেখেছিল। তো এখন চা খাওয়ার পর পালা হলো কি, বিলটা কে দিবে। তো বিল তো আমি অবশ্যই দিব না, বিল দিবে লাকি। তো এদিকে লাকি বিল দিচ্ছিল, তো আমি বললাম আমার তো আবার আরেকটা হবি আছে, জানেন, একটু কোথাও গেলে পান খেতে হয়। তো পান নিচ্ছিলাম, লাকি বললো আপু আমিও খাবো। তাই আমি বললাম তুই খাইস না, তুই যেহেতু খাস না খাইস না। তো বললো আচ্ছা ঠিক আছে, খাবো না। তো তারপরেও একটা নিল, নিয়ে আসলে বেচারি খেতে পারলো না, ফেলে দিতে হয়েছে, ওর নাকি মাথা ঘুরাইছে। তো এখন আমি ঝগড়া করতেছিলাম, আমি কোথায় কোথায় টাকা খরচ করেছি আর ওরা কোথায় কোথায় টাকা দিবে। তো আমরা সবাই মিলে মেলার ভিতরে ঢুকলাম, অনেকগুলো জিনিসই ছিল মোটামুটি জামালপুরের মেলার চেয়ে, কিন্তু শেরপুরের মেলার জিনিসগুলো আমার কাছে ভালোই লেগেছে। আমার সুন্দর সুন্দর অর্নামেন্টস বা ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, না ভালোই লাগলো। আমরা যে 5 জন গেলাম, আমাদের সবার মোটামুটি ভালো লাগলো। 2টা বাচ্চা, আমরা 4 জন বড় বড় সব মেয়ে মানুষ গিয়েছিলাম। তোরা সবাই জিনিস দেখতেছে। এদিকে আমাদের তো জন কিন্তু ভিডিও করতেছিল আমার ভাগ্নিটা। তো আমি একদম টায়ার্ড, মেয়েকে নিয়ে, মেয়ে কোলেই ছিল, আমার মেয়ে তো কারো কোলে যাবে না, ওকে বললাম তুমি ভিডিওগুলো করো মা। তো আস্তে আস্তে ছোট মানুষ যতটুকু পারছে আসলে ভিডিও করছে। এখানে 3 পিসও ছিল, মোটামুটি ভালো। তো এটা ভালো না আবার অতটা খারাপও না, আচ্ছা চলে। তো এদিকে আবার টুকটাক জিনিসও দেখছিলাম আমরা। এদিকে সালাদ কাটার একটা মেশিন, ও আমাকে বললো আন্টি নিবে না, না এগুলো লাগবে না। তো এদিকে একটা স্টল ছিল খাওয়ার, ওইদিকে তো আমি যাবোই না। এদিকে আবার ব্যাগ দিচ্ছিল, ওরা ব্যাগ নিবে বললো। তো আমার তো ব্যাগ নেই না, আমি সচরাচর এখান থেকে, আমি চট্টগ্রাম থেকে শপিং করি। তো এখানে গেলাম, একটু একটু টুকটাক জিনিস। এখন কয়েকদিন আগেই মেলা ছিল, তো তো যেহেতু চট্টগ্রাম থেকেও নিয়েছি, আমার আসলে কিছুই নেওয়ার ইচ্ছা ছিল না, আমি কিছু নেইও নেই আসলে, বেসিক্যালি টুকটাক মেয়ের জন্য। এদিকে একটা কসমেটিকের দোকান, এখানে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কসমেটিকগুলো কিন্তু ভালোই ছিল। তো ওরা সবাই দেখতেছে, এদিকের ব্যাগগুলো কিন্তু আসলেই ভালো ছিল। তো আমি তারপর ওরা বললো যখন একটু ঢুকে দেখলাম, ঢুকে দেখার পর কয়েক জোড়া চুড়ি পছন্দ হয়েছে, কিন্তু দামের কারণে আসলে আমি নেই। তো এদিকে 30 টাকার জিনিসগুলো ছিল, দেখছিলাম। কলম ছিল, আমার মেয়ে তো এখান থেকে একটা না একটা জিনিস নিতেই হয়। ওখান থেকে সে আবার একটা ফ্যান নিয়েছে, যেটা আসলে আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এখানে অনেক মানুষ, এখানে অবশ্যই আমি ঢুকিনি। আমি এখান থেকে একটা ঝাড়ু নিয়েছি টিভি টিভি মোছার জন্য। তো এখানে অনেকগুলো জিনিসও ছিল। তো আমি তো শুধু দেখি, আমি আসলে বেসিক্যালি কিছু কেনাটা আমার ততটা ভালো না, আমার দেখাটাই পছন্দ। তো ওরা 2 জন দেখছিল, আমরা 3 জন কিন্তু বাইরেই ছিলাম। আমি তো মেয়ে নিয়ে, আমার মেয়ে বললো আবার দোলনায় চড়বে, আমি বললাম আমি দোলনায় চড়লে আমার মাথা ঘুরে। এদিকে আমি আয়নাগুলো দেখছিলাম, আয়নাগুলোর দাম একটু বেশিই ছিল। তো শুধু 6টা চামচ নিয়েছি আমি। তো এদিকে দেখতে দেখতে তো আমি টায়ার্ড, আমি একদম নিচে বসে গেছি। আমি তো একটু খুব বেশি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। এদিকে পর একটা নার্সারি ছিল, তার মাঝখানে এরা আবার এখান থেকে কি কি টুকটাক নিল। আবার ওরা 3 জনের 3টা ব্যাগও নিল। 3 জন নিল না 2 জন নিল, আসলে আমি খেয়াল করিনি। এদিকে হিজাব দেখছিল, আমি তো হিজাব টিজাব নিব না। তো ওরা দেখছিল, ওরা 2 জনে 2টা মনে হিজাব নিয়েছে। তো এদিকে বাটি বুটি দেখছিল, এখান থেকে আমি আসলে 6টা চামচ নিয়েছি। তো এই আর কি,
টুকটাক শপিং আর কি, যাওয়া আসলে একটু আনন্দ করা, কিন্তু এত দূর জানলে আমি কিন্তু কখনোই যেতাম না। আসার পথে তো আমার আবার চা খেতে হবে, তো আবার বসে গেলাম চা খাওয়ার জন্য। তো দেখেন আমার চেহারা একদম ভস্কায় পস্কায় গেছে গা। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখাচ্ছি কী কী নিয়েছি। 2টা ডাব্বা নিয়েছি, এই ফ্যানটা নিয়েছিলাম আমি 200 টাকা দিয়ে, মেয়ের জন্য একটা সানগ্লাস, ওর বাবার জন্য একটা সানগ্লাস, তারপরে আর কি ওই যে ঘর ঝাড়ানোর জিনিসটা, এতটুকুই।